গুড মর্নিং। মধ্যবিত্তের ঘরকন্যায় আমি প্রীতিলতা। তো আর ওই আমার যা অভ্যাস, কমলা লেবুর খোসাগুলো না আমি কিছুতেই ফেলতে পারি না। যতই ভাবে আমি ফেলে দেব, কিছুতেই পাচ্ছি না ফেলতে। আর বছর তো সাবান বানিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই সাবান হয়েছিল, অনেক দিন চলেছিল। সাবান বানিয়েছিলাম, মেখেছি। এবছর আমার একটু সময়টা কম আছে, অনেকগুলো খোসা জমেও গেছে। তাই আজকে সকালেই ভাবলাম চাটা আগে একটু করে নিয়ে এটার একটা ব্যবস্থা করব। তা ঠিক আছে, কি করব, ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে বসিয়ে দিয়েছি। এটার একটা এরকম উঁচু দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে যে এসেন্সটা বেরোবে এটার মধ্যে আটকে যাবে সুন্দর হয়ে, আর পুরো জলটা একদম ওর মধ্যেই গিয়ে পড়বে। এটা একদম কমিয়ে দিয়েছি, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এটাই ফুটবে, ফুটে একদম কমে যাবে, একদম কমে যাবে, একটুও বাড়াবো না। আস্তে আস্তে থাক এটা ঢাকা। একদম যখন কমে যাবে, এটা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব, নিয়ে একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে নেব। তার মধ্যে কিছুটা গ্লিসারিন দিয়ে দেব, দিয়ে যখন ইচ্ছা বাইরে যাওয়ার আগে একটু মুখে স্প্রে করে নিলেই মুখটাও অনেকটা চচ্চড়িটা কমে থাকবে। শীতকাল তো, আর এই অরেঞ্জের এসেন্সটা এত সুন্দর লাগে না, খুব ভালো লাগে এবং স্কিনটাকেও খুব গ্লো করবে। তো আজকে এটা বানিয়ে নিলাম, দেখি মেয়েগুলো মাখে কিনা। এই একটা সমস্যা জানেন তো, বাড়িতে বানালে বলবে মা তুমি সবই শুধু যদি বাড়িতেই বানাবে, তাহলে আমরা কিনে কোনটা মাখবো। কিন্তু এটা বলবো না আমি বাড়িতে বানিয়েছি, ঠিক আছে? একদম বলবো না। একটা সুন্দর এসেন্স আসছে, এত সুন্দর, এটার মধ্যে দিয়েও বেরিয়ে যাচ্ছে। এটা যদি আরেকটা ঢাকা দেয় তো খুব ভালো হতো। তো এটা কিন্তু খুব এফেক্টিভ স্কিনের জন্য। পরিশ্রম কিন্তু খুব কম। এটাকে প্রতিদিন রোদে দেওয়াও, শুকাও, গুঁড়াও। আমি তো আর বছরের ডাস্টও করে রেখেছি অনেকটা, সে ডাস্টটা আছে। কী অসুবিধা বলুন তো, একটু মানে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, সময় করে মাখতে হবে, স্ক্রাব করতে হবে। কিন্তু এইটা যখন বেরোবো বা যখন একটু সময় পেলাম, একটু হয়তো বসে আছি, একটু মুখে স্প্রে করে নিলাম, এটা একটা সুবিধা। তো সেই জন্য আজকে আমি এটা মানে একদম সিরামের মতো করে নেব, নিয়ে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব।